স্বাগত ভূতেরা চ্যানেলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও স্বাগত আপনাদের আমার ভূতের আওয়াজ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি হিমেল। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজ আপনাদের যে ঘটনাটি আমি শোনাবো, এটি এক ভাই আমাদের পাঠিয়েছেন। তো ঘটনা শুরুর আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভয় এবং আনন্দ দেবে। তো আমি চলে যাচ্ছি ঘটনাটি যেই ভাই পাঠিয়েছেন তিনি তার নাম বলতে বারণ করেছেন, এই জন্য আমি তার নাম উল্লেখ করছি না। তো ঘটনাটি যেইভাবে উনি লিখে পাঠিয়েছেন আমি ওইভাবেই আপনাদের কাছে তুলে ধরছি। রাত তখন প্রায় 11টা। ঢাকার এক পুরনো গলির ভিতর শতবর্ষী এক বাড়ি। রহিম নামের এক যুবক সম্প্রতি ওই বাড়িতে ভাড়া এসেছে। আশেপাশের লোকেরা তাকে সাবধান করেছিল, এই বাড়িটা ভালো নয়, এখানে রাত নামলে কিছু একটা থাকে। রহিম এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ রাতে জানালার পর্দা হালকা কাঁপছে, অথচ বাইরে বাতাস নেই। তার মোবাইলের আলো জ্বালিয়ে রহিম এগিয়ে গেল। হঠাৎ জানালার কাছের এক অদৃশ্য হাতের ছাপ ভেসে উঠল। গা শিহরে উঠল রহিমের। সে তাড়াতাড়ি পিছিয়ে আসতে চাইল, কিন্তু পায়ের নিচে কিছু একটা নড়ল, যেন কেউ ঘরের ভিতর দাঁড়িয়ে আছে। রহিম জানালার কাছের হাতের ছাপ দেখে জমে গেল। পায়ের নিচে কিসের যেন নড়াচড়া অনুভব করলো সে। বুক ধড়ফড় করতে লাগলো। ঘরের বাতিটা একটু ঝিমিয়ে উঠল। অদ্ভুত এক ফিসফিসানি কানে এলো। তুই এখানে কেন? রহিম তড়িঘড়ি করে পেছনে তাকালো, কিন্তু কিছুই নেই, শুধু একটা কালো ছায়া। দ্রুত করিডোরের দিকে মিলিয়ে গেল। ভয় সামলে সে দরজার দিকে এগোলো। দরজার হাতল ধরতেই মনে হলো কেউ যেন পেছন থেকে নিঃশ্বাস ফেললো তার গলায়। এক লাফে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রহিম। আশেপাশে কেউ নেই, চারদিক নিস্তব্ধ, কিন্তু তখনই সে দেখলো ঘরের ভেতর রাখা আয়নার তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। রহিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। আয়নায় তার প্রতিবিম্ব নেই কেন? ঠান্ডা ঘাম জমতে লাগলো কপালে। হঠাৎ আয়নার মধ্যে থেকে কিছু একটা নাড়াচাড়া করতে লাগলো। মনে হলো ভেতরে আরেকজন দাঁড়িয়ে আছে, কিন্তু সে রহিম নয়। তার চোখ ছিল রক্তাক্ত, মুখ বিকৃত, আর সে কেমন একটা চাপা গলায় বলল, তুই এখনো বেঁচে আছিস কেন? রহিম ধপ করে মাটিতে পড়ে গেল। মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রহিমের। হঠাৎ দরজায় একটা বিকট শব্দ হলো। কেউ যেন ধাক্কা দিচ্ছে, ধরাম ধরাম করে শব্দ করছে। রহিম কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। ধোঁয়ার মধ্যে গড়ে উঠল একটা অবয়ব, লম্বা কঙ্কালের মতো হাত, গা থেকে ধোঁয়া বের হচ্ছে, আর চোখ দুটো যেন বিশাল দুই আগুনের গোলা। আমার জায়গায় তুই কেন? বের হয়ে যা! রহিম চিৎকার করে ওঠার আগেই এক কালো হাত তার গলা চেপে ধরল। রহিমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কালো হাতটা তার গলা চেপে ধরছে, ঠান্ডা বরফের মতো স্পর্শ। সে মরিয়া হয়ে হাত ছোটাতে চেষ্টা করলো, কিন্তু কিছুই কাজ করছিল না।
তার চারপাশে অন্ধকার জমাট বাঁধছিল, যেন ধীরে ধীরে শূন্যতায় ডুবে যাচ্ছে রহিম। হঠাৎ দরজার বাইরে থেকে আজানের শব্দ এলো, আল্লাহু আকবার। মাত্র কয়েক সেকেন্ডের জন্য কালো হাতটা যেন কেঁপে উঠল, ঢিলেঢালা হয়ে গেল। রহিম প্রাণপণে নিজের শরীর চিটকে দূরে সরিয়ে নিল। তার চোখের সামনের দৃশ্যটা আরো ভয়াবহ হয়ে উঠল। কালো ধোঁয়ার অবয়বটা বিকৃত হয়ে যেতে লাগলো, গা থেকে যেন আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। তার কণ্ঠস্বর কাঁপছিল রাগে, তুই বেঁচে যাবি না, তোর রক্ত চাই। রহিম উঠে দাঁড়ানোর আগেই চারদিকে বাতি নিভে গেল। ঘর জুড়ে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। তারপর বিছানার নিচ থেকে একজোড়া রক্তমাখা হাত বেরিয়ে এলো। রহিম আটকে পেছনে সরে গেল, কিন্তু তার পা যেন জমে গেছে। বিছানার নিচ থেকে বেরিয়ে আসা রক্তমাখা হাত দুটো এখন ধীরে ধীরে উপরে উঠছে। একটা বিকৃত কণ্ঠস্বর ফিস করে বলল, আমাকে সাহায্য কর, আমি মরে গেছি তোর জন্য। রহিমের গা শিউরে উঠল, তার জন্য? কিন্তু সে তো এই বাড়িতে নতুন এসেছে। হাত দুটো ধীরে ধীরে উঠে এলো। তারপর এক বিকৃত পচা মুখ বেরিয়ে এলো বিছানার নিচ থেকে। চোখ দুটো গোল গোল করে গড়ে পড়ছে, ঠোঁট নেই, শুধু একটা ফাঁকা গম্বর, আর সেখানে অস্পষ্টভাবে কেঁপে কেঁপে উঠছে কিছু একটা। রহিম চিৎকার করে উঠল। সে তড়িঘড়ি উঠে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা ছিল তালাবদ্ধ। আয়নায় আবার সেই বিকৃত প্রতিবিম্ব। এবার তার মুখে একটা বিকৃত হাসি। তুই এখান থেকে বের হতে পারবি না। বাতাসে ভেসে এলো শ্বাসরুদ্ধ করে গন্ধ, রক্তের গন্ধ। হঠাৎ জানালার কাছে একটা মুখ ভেসে উঠল, রক্তে মাখা, অন্ধকারে জল জল করছে। ওরা আসছে তোকে নিতে। রহিম মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগলো, হাত পা কাঁপছে, ঘামের মধ্যে ডুবে গেছে পুরো শরীর। জানালার কাছে সেই ভয়ঙ্কর মুখটা আরো স্পষ্ট হয়ে উঠল, তুই পালাতে পারবি না রহিম। এক ভয়ানক চিৎকার কানে বাজলো, আর সেই সাথে দরজার তালা নিজে থেকেই খুলে গেল। রহিম এক ছুটে বেরিয়ে গেল করিডোরে, কিন্তু সেখানে মেঝে জিরো চুপচুপ কালো রক্ত, দেয়ালে অদ্ভুত সব লেখা, এখান থেকে পালানোর চেষ্টা করিস না, ওরা তোকে দেখতে পাচ্ছে, তুই আমাদের একজন। রহিম দৌড়াতে লাগলো, কিন্তু করিডোর যেন ফুরোয় না। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল একটা অবয়ব, লম্বা কঙ্কাল সার শরীর, মাথা নেই, কিন্তু বুকের মাঝে একটা বিশাল ফাঁকা গর্ত, আর সেখান থেকে বের হচ্ছে চাপা ঘুঙানি শব্দ। হাত দুটো বাড়িয়ে বলল, আমার মাথাটা ফেরত দে। রহিম আটকে চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু তখনই পিছন থেকে কেউ তার কানে ফিস ফিস করে বলল, পালিয়ে লাভ নেই, কারণ তুই তো এখানে মরতেই গেছিস। রহিম থমকে গেল, তার শরীর হিম হয়ে গেল। সে কি সত্যিই মরতে গেছে, নাকি সে মরে গেছে? রহিমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার চারপাশ কেমন যেন বদলে গেছে। মেঝে ধোয়ার মতো দুলছে, দেয়ালের গা বেয়ে কালো তরল গড়িয়ে পড়ছে। আমি কি সত্যিই মারা গেছি? পেছনে সেই ফিসফিসানি গলা আবার ভেসে এলো, তুই এখানে এসেছিলি, কিন্তু কি মনে আছে কিভাবে এসেছিলি? রহিমের মাথার মধ্যে জ্বর বয়ে গেল। সত্যি তো, সে কি করে এখানে এলো? মনে করার চেষ্টা করতেই তার মাথার ভেতর প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। মনে হলো পুরো পৃথিবী কাঁপছে। হঠাৎ একটা দৃশ্য তার সামনে ফুটে উঠল। রাতের অন্ধকার, একটা পুরনো রাস্তা, সে হাঁটছে, আর তার পেছনে ছায়ার মতো কিছু একটা নড়ছে। তারপর একটা ভয়ঙ্কর শব্দ, ধপ করে পড়ে যাওয়ার অনুভূতি, আর তারপর কিছুই মনে নেই রহিমের। রহিম চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? আমি কোথায় আছি? ঘর জুড়ে গম্ভীর হাসির শব্দ ছড়িয়ে পড়ল। চারপাশ থেকে কণ্ঠস্বর আসতে লাগলো, তুই আমাদের ফাঁদে পড়েছিস, এখান থেকে বের হওয়া সম্ভব নয়, কারণ তোর আত্মা এখন আমাদের। রহিম পাগলের মতো চারপাশে তাকালো, দৌড়াতে চাইলো, কিন্তু মেঝে গলে যেতে লাগলো তার পায়ের নিচে। তারপর সে একটা অন্ধকার গম্বরে পড়ে যেতে লাগলো, নিচে আরো নিচে।
রহিম অন্ধকারের মধ্যে পড়ে যাচ্ছে, যেন শেষ নেই এই গহ্বরের, বাতাস নেই, সময় নেই, শুধু একটা দুঃস্বপ্নের অতল গহ্বর। তার কান বরাবর কিসের যেন গুঞ্জন শোনা যাচ্ছে, আরো গভীরে আসো, এখানেই তোর আসল জায়গা। হঠাৎ একটা বরফ শীতল পা তার পা চেপে ধরলো, বরফ শীতল হাত তার পা চেপে ধরলো। রহিম আঁতকে উঠল, কিন্তু অদৃশ্য শক্তি তাকে আরো নিচে টেনে নিয়ে যাচ্ছে। চারপাশে অন্ধকারে অসংখ্য চোখ জ্বলতে শুরু করলো, লাল পচা বিকৃত চোখ, শত শত কালো হাত বাড়িয়ে দিচ্ছে তার দিকে, যেন তাকে চিরে ফেসে গ্রাস করতে চায়। তারপর আচমকা একটা জোরালো আলো ফুটে উঠল, কেউ যেন রহিমের হাত ধরে টেনে তুলছে। তার কানে একটা চেনা গলা ভেসে এলো, রহিম, জেগে ওঠো, এখান থেকে বের হতে হবে। রহিম ধীরে ধীরে চোখ খুলল, সে দেখলো একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে, সাদা পোশাক, লম্বা দাড়ি, চোখে অপার্থিব এক দৃষ্টি। তিনি বললেন, তুমি জিনদের জগতে আটকে গেছিস, তুই জিনদের জগতে আটকে গেছিস রহিম, তোকে বের করতেই হবে। কিন্তু এটা কি সত্যি, নাকি এটাও একটা ধোঁকা? রহিম অচেনা মানুষটিকে দেখে স্তব্ধ হয়ে গেল। চারপাশে ভয়ঙ্কর ছায়াগুলো একটু দূরে সরে গেলেও তারা এখনো ওতো পেতে আছে। লোকটি দীর্ঘরায় বললেন, তুই এখনো সময়ের মাঝে আটকে আছিস, তোর শরীর এই দুনিয়ায়, কিন্তু আত্মা বন্দি জিনদের রাজ্যে। রহিম হতবাক হয়ে বলল, আপনি কি আমাকে সাহায্য করতে চান কেন? লোকটি এক পলক রহিমের দিকে তাকালেন, তারপর বললেন, আমি এক সময় তোর মতোই ছিলাম, কিন্তু আমি পালাতে পারিনি, তুই পারবি কি? এই কথা শুনেই রহিমের শিরোধারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আপনি পালাতে পারেননি মানে? লোকটি ধীরে ধীরে হাত তুললেন, তার চারপাশে অন্ধকার সরে যেতে লাগলো, আর তখনই রহিম যা দেখলো তাতে তার গা শিউরে উঠল। লোকটি শরীর অর্ধেক গলিত, চামড়া খুলে গেছে, এক চোখের জায়গায় একটা কালো ফাফা গম্বর। তিনি চাপা স্বরে বললেন, কারণ আমি এখানে মরেছি, আর এখন তুইও মরবি। লোকটি বিকৃত মুখ হঠাৎ ভয়ঙ্করভাবে পরিবর্তিত হলো, মুখ বিশাল বড় হয়ে গেল, ভেতরে সারি সারি ধারালো দাঁত। তিনি এক লাফে রহিমের দিকে ঝাঁপিয়ে পড়লেন। রহিম চিৎকার করে পেছনে সরে গেল, কিন্তু পায়ের নিচে কিছু নেই, সে আবার সেই অতল গহ্বরে পড়ে যেতে লাগলো। রহিম প্রচণ্ড গতিতে নিচে পড়ছিল, সে চিৎকার করতে চাইল, কিন্তু গলায় কোনো শব্দ বের হলো না। চারপাশে শুধু কালো ধোঁয়া আর অসংখ্য ফিসফিসানি। তুই আমাদের, তোর আত্মা আমাদের, কখনোই মুক্তি পাবি না। তার শরীর যেন জমে আসছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ ধপ করে সে একটা শক্ত মাটিতে আছড়ে পড়লো, মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে অন্ধকার নাচছিল। ধীরে ধীরে যখন দৃশ্যটা পরিষ্কার হলো, তখন সে দেখলো সে এখন আর পৃথিবীতে নেই। চারপাশে ধোঁয়া মোরা বিশাল এক মরুভূমির মতো জায়গা, আকাশ কালো, সেখানে রক্ত লাল ছাদ জ্বলে আছে, বাতাসে পচা মাংসের গন্ধ, দূরে কোথাও বাচ্চার কান্নার মতো আওয়াজ আসছে। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক কালো দরজা, দরজার গায়ে অদ্ভুত সব লেখা ছিন্ন। রহিম কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, এটা এটা কোথায় এলাম আমি? পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুই এখন জিনদের আসল জগতে, এখান থেকে কেউ ফিরে যায় না। সে ঘুরে তাকাতেই দেখলো একটা বিশাল লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। সে গম্ভীর গলায় বলল, আমাদের রাজ্য স্বাগত রহিম। রহিমের মুখ দিয়ে কোনো কথা বের হলো না, সে এখানেই চিরতরে বন্দী হয়ে গেল মনে হচ্ছে। রহিম দাঁড়িয়ে রইল, চারপাশে মরুভূমি যেন চুপচাপ তার দিকে নজর রাখছে, একেবারে নিঃশব্দে। বাতাসে গা গুলিয়ে দেওয়া পচা গন্ধ, আর কোথাও যেন এক অদ্ভুত আওয়াজ। তুই পালাতে চাস? রহিম ঘুরে তাকালো, সেই বিশাল কালো ছায়া মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, তার চোখে আগুনের ঝিলিক, মুখে এক বিকৃত হাসি। আমরা কখনো ছাড় দেই না, তুই আমাদের রাজ্যে এসেছিস, এখন তুই আমাদের। রহিম পিছিয়ে গেল, তার শরীর আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, গা থেকে ঘাম পড়ছে। সে জানতো এখান থেকে পালানোর কোনো উপায় নেই, কিন্তু কেন জানি তার মধ্যে এক ধরনের অদ্ভুত শক্তি সঞ্চারিত হচ্ছে। সে অজান্তেই বুকের ভেতর এক নতুন শক্তির উপলব্ধি পেল, একটা শক্তি যা তাকে আরো লড়াই করার সাহস দেয়। না, রহিম চিৎকার করে বলল, আমি তোমাদের হাতের পুতুল হব না। ছায়ামূর্তি কিছুক্ষণ থেমে থেকে তাকে লক্ষ্য করলো, তারপর এক গম্ভীর হাসি হেসে বলল, তুই শুধু পুতুলই নও, তুমি শুধু পুতুলই নও রহিম, তুই
এখন আমাদের রাজ্যের অংশ। রহিম এক পা সামনে বাড়ালো। সে বুঝতে পারছিল এ শুধু এক জিনের রাজ্য আসা নয়, এটা এক মহাসংগ্রামের শুরু। বিচিত্র কণ্ঠ শোনা গেল। শুনতে পেল রহিম, তুই যতটা পালাতে চাস ততটাই গভীরে চলে যাবি। রহিম জানতো এবার তাকে জীবন এবং মৃত্যু এই সীমান্তে দাঁড়িয়ে আছে। নিজের জীবন ফিরে পাওয়ার জন্য লড়াই করতে হবে। রহিম অনুভব করলো তার শরীরে শক্তি এক অদ্ভুত স্রোত প্রবাহিত হচ্ছে। সে জানতো যে একমাত্র সুযোগ, তার কাছে আর কিছু বাকি নেই। তবে এই জিনদের রাজ্যে তার কোনো আশা ছিল না, তবুও সে হার মানবে না। কালো ছায়া মূর্তি তার দিকে এক ধাপ এগিয়ে এলো, কিন্তু রহিম থামলো না। সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকলো। তুই কিছুই করতে পারবি না, কালো মূর্তিটি তাকে উদ্দেশ্য করে বলল। সে এক মুহূর্তের জন্য পেছনে না তাকিয়ে এগিয়ে গেল, আর তার চোখে ছিল এক অদম্য সাহস। তাকে আটকানো যাবে না। হঠাৎ একটা বিশাল অন্ধকার শিখা রহিমের চারপাশে ছড়িয়ে পড়ল, যেন সে এক তীব্র আলোর মধ্যে ঢুকে পড়েছে। শিক্ষা, শক্তি আর সাহস যেন তার ভিতর বেরিয়ে এসে ছড়িয়ে পড়ল। কিন্তু সে জানতো এই লড়াই তার একা মোকাবেলা করতে হবে। তখন সে তার ভিতরে যত খালিমা আছে সব পড়তে লাগলো, তখনই সে সূরা ইয়াসিন পড়তে লাগলো। আর তখনই সেই কালো ছায়া মূর্তিটি চিৎকার দিয়ে পিছিয়ে গেল। এটা সম্ভব না। রহিমের সামনে দাঁড়িয়ে থাকা বিশাল দরজাটি শব্দে খুলে গেল এবং বাতাসের সাথে সেই জিনদের রাজ্য ধ্বংস হয়ে গেল। প্রায় মনে হচ্ছে সে বাতাসের সাথে সেই রাজ্য মিশে গেল। অবশেষে রহিম মুক্তি পেল। তার সামনে এক বিশাল আকাশ এবং স্থল পৃথিবী। তবে এক মুহূর্তের জন্য সে বুঝল এই অভিশাপ ছায়া কিছুতেই হয়তো তার পিছু ছাড়বে না। কিন্তু না, সে এটা ভুল ভেবেছিল। রহিম অবশেষে জিনদের রাজ্য থেকে মুক্তি পেয়ে এক বিশাল আলোকিত পৃথিবীতে দাঁড়িয়েছিল। চারপাশে সোনালি সূর্য রশ্মি ছড়িয়ে পড়ল। বাতাসের বিশুদ্ধতা ছিল। তার শরীর আর মন এক অদ্ভুত শক্তি অনুভূত করছিল। তবে তার মনে এক প্রশ্ন, আমি কি সত্যি মুক্তি পেয়েছি? সে এগিয়ে চলল। পথের কোথাও কোনো ছায়া, কোথাও অন্ধকার নেই, শুধু নীরবতা। কিন্তু হঠাৎ তার মনে পড়লো এক ভয়ঙ্কর স্মৃতি, এক কালো ছায়া, এক ভয়ঙ্কর জিনের চেহারা। সে অনুভব করলো কিছু যেন তার পেছনে রয়েছে। কেউ তাকে পর্যবেক্ষণ করছে। পিছনে তাকাতেই সে দেখলো একটা কালো দৃষ্টি তাকে লক্ষ্য করছে। এটা কোনো স্বপ্ন নাকি জিনদের অভিশাপ তাকে চিরকাল ধরে অনুসরণ করবে? কিন্তু এবার সে জানতো সে আর ভয় পাবে না। যতই সে ছায়াগুলো ফিরে আসুক না কেন, রহিম নিজেকে তার ভয়কে জয় করার জন্য প্রস্তুত করেছিল। অন্ধকার যতই তাকে তাড়া করুক, সে জানতো সে আর পালাবে না, সে আর ভয় পাবে না। সত্যি রহিম মুক্তি পেয়েছে, কারণ সে নিজেকে বিশ্বাস করতে শিখেছে। এটাই ছিল জিনদের অভিশাপের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কেমন ঘটনা পছন্দ এগুলো কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।